নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। এডুকেশান কালচার ইলেকট্রিক্যাল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ আমি কথা বলবো WBSCT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের টেকনিক্যাল এডুকেশান ডিভিশনের, ঠিক আছে, তোমাদের যে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিলেবাস অফ ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পার্ট 3 ফিফথ সেমিস্টারে তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো তোমাদের কিন্তু ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের আজকে সিলেবাস নিয়ে আলোচনা করব। এটা একদম রিভাইজ সিলেবাস, 2022 সালের কিন্তু রিভাইজ সিলেবাস। ওকে, তো দেখো, সবার প্রথমে এখানে তোমরা অনেকগুলো কিন্তু ব্যাপার দেখতে পাচ্ছ। সিরিয়াল নাম্বার তো প্রত্যেকে জানো। ক্যাটাগরি অফ কোর্স অর্থাৎ যে কোর্স মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে প্রোগ্রাম কোর্স, যেগুলো তোমার মূলত সাবজেক্ট ওয়াইজ এবং তোমার যে ট্রেড সেই ট্রেড ওয়াইজ মেন সাবজেক্ট যেগুলো সেগুলোকে বলা হয় প্রোগ্রাম কোর্স। এবং কিছু ইলেকটিভ কোর্স থাকে যেগুলো কোর্সের সাথে কিন্তু তোমার কাছে চয়েস থাকে। তুমি কিন্তু সেই কোর্সগুলোর মধ্যে থেকে অনেকগুলো কোর্স থাকে, তার মধ্যে কিন্তু যে কোনো একটা কোর্সে অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে। তো এরকম কিন্তু ব্যাপার থাকে। তাছাড়া ইন্টার্নশিপ এবং মেজর প্রজেক্ট এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় যারা WBSCTর আন্ডারে ফিফথ সেমিস্টার স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে। ওকে, তো দেখো, তোমাদের প্রোগ্রাম কোর্সের আন্ডারে সব থেকে প্রথমে যে সাবজেক্টটা তোমাদের রয়েছে, যার সাবজেক্টের কোড নাম্বার হচ্ছে ইই মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, পিসি মানে প্রোগ্রাম কোর্স, এবং 301 এই কোড নাম্বার হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান। মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান যে সাবজেক্টটি রয়েছে সেটা কিন্তু একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট তোমাদের। সেই সাবজেক্টটা কিন্তু তোমাদেরকে ফিফথ সেমিস্টারে পড়তে হবে। এই সাবজেক্টটার জন্য ক্রেডিট মার্কস রয়েছে 3 মার্কস রয়েছে 100, এবং যে 3 রয়েছে সেটা পুরোটাই কিন্তু তোমার লেকচার ওয়াইজ কিন্তু ক্লাসেস হবে, এর কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নেই। এই প্রথম সাবজেক্টটার মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনের। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম কোর্স 303 মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস ল্যাবরেটরি, ঠিক আছে। প্রথমে আমাদেরকে যেটা পড়তে হবে, থিওরিতে যে এক্সাম হবে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান, এবং ল্যাবে যে সাবজেক্টটা থাকছে সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস ল্যাবরেটরি। এটাতে ক্রেডিট রয়েছে 1 ক্রেডিট রয়েছে এবং এর মার্কস রয়েছে 100 মার্কস। এক্ষেত্রে পুরোটাই কিন্তু তোমার প্র্যাকটিক্যাল, এই সাবজেক্টটা পুরোটাই প্র্যাকটিক্যাল নির্ভর, কোনো থিওরি বা লেকচার নেই। তাহলে 0 হচ্ছে লেকচার, প্র্যাকটিক্যালস হচ্ছে কিন্তু 2। এরপর নেক্সট সাবজেক্ট প্রোগ্রাম কোর্সের আন্ডারে বিল্ডিং ইলেকট্রিফিকেশান। এটা তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট একটা, ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। তো এই সাবজেক্ট কোড হচ্ছে EEPC 305। বিল্ডিং ইলেকট্রিফিকেশান সাবজেক্টের জন্য ক্রেডিট মার্কস রয়েছে 3, মার্কস রয়েছে 100, টোটাল কন্ট্যাক্ট আওয়ার্স পার উইক হচ্ছে 30, ঠিক আছে, প্র্যাকটিক্যাল 0। নেক্সট বিল্ডিং ইলেকট্রিফিকেশান ল্যাবরেটরি, তার জন্য কিন্তু তোমার এটা হচ্ছে কিন্তু তোমার ল্যাবের জন্য তোমার ক্রেডিট রয়েছে 1, ক্রেডিট মার্কস রয়েছে 100, তোমার এটা পুরোটাই কিন্তু প্র্যাকটিক্যালে চলে যাবে 2। ওকে, এরপর আসছি প্রোগ্রাম ইলেকটিভ কোর্সেসের আন্ডারে তোমাদের কিন্তু 3টে প্রোগ্রাম ইলেকটিভ কোর্স আছে, যার মধ্যে EEPE 301/1 এর আন্ডারে তোমাদের রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল, এবং EEPE 301/2 এর আন্ডারে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ। এই দুটো সাবজেক্টের মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তুমি কিন্তু তোমার কোর্স কারিকুলামে রাখতে পারো। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের চাহিদার থেকেও কলেজে কোন কোর্সটার জন্য টিচার রয়েছেন তার উপর নির্ভর করে কিন্তু দেওয়া হয়। মূলত বেশিরভাগ কলেজে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল রয়েছে এবং কিছু সংখ্যক কলেজে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভসও রয়েছে, ঠিক আছে। এটা যেহেতু একটা থিওরি সাবজেক্ট তাই এর ক্রেডিট হচ্ছে 3, টোটাল মার্কস হচ্ছে 100, এবং টোটাল আওয়ার্স ফর লেকচার হচ্ছে কিন্তু 3, ঠিক আছে। নেক্সট হচ্ছে প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 2 ল্যাব।
ল্যাবের আন্ডারে কি রয়েছে, একইভাবে দুটো যে সাবজেক্ট আমরা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল এবং ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ, তার কিন্তু তোমার ল্যাবরেটরি রয়েছে EEPE 303/1 আন্ডারে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল ল্যাবরেটরি এবং EEPE 303/2 ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভসের ল্যাবরেটরি কিন্তু রয়েছে। এবার তোমার যে কলেজে যে সাবজেক্টটা পড়ানো হবে থিওরি সাবজেক্টটা, তারই কিন্তু তোমাদের ল্যাব হবে। যদি তোমাদের ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন থিওরিতে পড়ানো হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল ল্যাবরেটরি হবে, আর যদি ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস পড়ানো হয় তাহলে ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভস ল্যাবরেটরি হবে। আমি যেহেতু আসানসোল পলিটেকনিকের স্টুডেন্ট ছিলাম, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভ পড়ানো হয়েছিল এবং সেক্ষেত্রে তার ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভসের ল্যাবরেটরি কিন্তু আমাদের প্র্যাকটিক্যালে ছিল। ওকে, নেক্সট হচ্ছে প্রোগ্রাম ইলেকটিভ কোর্স 3, যার মধ্যে তুমি 3টে সাবজেক্ট রয়েছে, যে কোনো একটা সাবজেক্ট কিন্তু নিতে পারো। যেমন ধরো EEPE 305/1 এর মধ্যে রয়েছে ইলুমিনেশন প্র্যাকটিসেস, EEPE 305/2 এর আন্ডারে রয়েছে ইলেকট্রিক ট্র্যাকশন, EEPE 305/3 এর আন্ডারে রয়েছে কিন্তু সোলার পাওয়ার টেকনোলজিস। ঠিক আছে, তো যে সমস্ত স্টুডেন্টরা একটু নাম্বার পাওয়ার দিকে যেতে চায় তারা কিন্তু এই সোলার পাওয়ার টেকনোলজির দিকে যায়, বা অন্যান্য কলেজগুলোতে অনেক কলেজে ইলেকট্রিক্যাল ট্র্যাকশন পড়ানো হয়, কোথাও কোথাও ইলুমিনেশন প্র্যাকটিসেসও পড়ানো হয়। সেক্ষেত্রে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস কিন্তু আনছি, প্রত্যেকটা সাবজেক্ট। ঠিক আছে, সে ইলুমিনেশন প্র্যাকটিস হোক, ইলেকট্রিক ট্র্যাকশন হোক, সোলার পাওয়ার টেকনোলজিস হোক, প্রত্যেকটা পড়ানো হচ্ছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একদম ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে পড়লেই কিন্তু পরীক্ষায় পাস করবে 110%। এখানে 3 রয়েছে কিন্তু তোমার ক্রেডিটে 100 রয়েছে তোমার ক্রেডিট স্কোর টোটাল মার্কস। ঠিক আছে, 3 হচ্ছে তোমার থিওরিতে, মানে এর কোনো প্র্যাকটিক্যাল মানে এটা প্র্যাকটিক্যাল নয়, এর প্র্যাকটিক্যাল সাবজেক্ট হচ্ছে এইখানে। যদি তোমাদের যে সাবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী প্র্যাকটিক্যাল হবে। সাবজেক্ট কোড হচ্ছে EEPE 307/1 হচ্ছে ইলুমিনেশন প্র্যাকটিসেসের ল্যাবরেটরি, EEPE 307/2 হচ্ছে ইলেকট্রিক্যাল ট্র্যাকশন ল্যাবরেটরি, EEPE 307/3 সোলার পাওয়ার টেকনোলজিস ল্যাবরেটরি। ক্রেডিট মার্কস কিন্তু তোমরা জানো যে ল্যাব সাবজেক্টগুলো থাকে 1, টোটাল মার্কস 100, টোটাল কিন্তু 2 রয়েছে তোমাদের প্র্যাকটিক্যালস। ঠিক আছে, মানে যেহেতু প্র্যাকটিক্যাল তাই প্র্যাকটিক্যালে 2 রয়েছে। তারপরে ইন্টার্নশিপ রয়েছে, যেটাকে ইন্টার্নশিপ 2 বলছি, অলরেডি একটা ইন্টার্নশিপ তোমাদের 3rd সেমিস্টারে ছিল। ঠিক আছে, তারপর রয়েছে মেজর প্রজেক্ট, যা সাবজেক্ট কোড হচ্ছে PR 301। ঠিক আছে, এর জন্য তোমার ক্রেডিট রয়েছে 2, টোটাল মার্কস রয়েছে 100। এটা প্র্যাকটিক্যাল নির্ভর, তাই প্র্যাকটিক্যালে কিন্তু 4 আওয়ার্স তোমাকে কিন্তু দেবে কলেজ। তার মানে টোটাল তোমার 19 ক্রেডিটের কিন্তু এক্সামিনেশন হচ্ছে, 1000 তোমার টোটাল মার্কস রয়েছে। ঠিক আছে, 12 তোমার থিওরি এবং 12 কিন্তু প্র্যাকটিক্যালে। এবার দেখো, তার মানে 12 ঘন্টা তোমাকে কিন্তু এক সপ্তাহে দিতে হবে থিওরিতে কলেজের রুলস, এবং 12 আওয়ার্স দিতে হবে কিন্তু প্র্যাকটিক্যালে। টোটাল কিন্তু 24 ঘন্টা ক্লাস হবে। টোটাল একটা উইকে তোমাদের কিন্তু 24 ঘন্টা ক্লাস হবে, এবং প্রত্যেকটা কলেজের যে ক্লাসগুলো সেগুলো মিনিমাম 60 মিনিট হতে হবে। তাহলে 24 × 60 কত হচ্ছে, তোমাকে এক সপ্তাহে স্টাডি আওয়ার্স তোমার হচ্ছে কত মিনিট, 0 4 6 24 240, 0 6 2 12। ঠিক আছে, 0 4 4 1 1440 মিনিট কিন্তু ক্লাস তোমাদের কিন্তু করানোর কথা বলা হয়েছে, যদিও এটা কখনোই কোনো কলেজ ফলো করে না। ঠিক আছে, তো যাই হোক, তার মানে তোমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেলে যে তোমাদের কিন্তু মেন যে দুটো সাবজেক্ট তোমাদের প্রোগ্রাম কোর্সের আন্ডারে, সেটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান এবং বিল্ডিং ইলেকট্রিফিকেশান। ঠিক আছে, দুটো মেন ল্যাব সাবজেক্ট হচ্ছে মাইক্রো কন্ট্রোলার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশান ল্যাবরেটরি এবং বিল্ডিং ইলেকট্রিফিকেশান ল্যাবরেটরি। তার সাথে প্রোগ্রাম ইলেকটিভ কোর্সের আন্ডারে তোমার কাছে চয়েস রয়েছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন অ্যান্ড কন্ট্রোল এবং ইন্ডাস্ট্রিয়াল ড্রাইভসের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট। একইভাবে তোমার কিন্তু ইলুমিনেশন প্র্যাকটিসেস, ঠিক আছে, ইলেকট্রিক ট্র্যাকশন এবং সোলার পাওয়ার টেকনোলজিসের মধ্যে যে কোনো একটা তোমাদের যেটা কলেজ বা তোমরা পছন্দ করবে, এবং একই সাথে এই সাবজেক্টগুলোর যে ল্যাব রয়েছে সেটা, মানে টোটাল কিন্তু 4টে সাবজেক্টের এক্সামিনেশান তোমাদেরকে দিতে হবে, এবং তার সাথে কিন্তু 4টে ল্যাব সাবজেক্টে তোমাদের এক্সামিনেশান দিতে হবে। অর্থাৎ এগুলো গেল 8টা সাবজেক্ট, এবং একটা রয়েছে তোমাদের ইন্টার্নশিপ এবং মেজর প্রজেক্ট মিলে টোটাল কিন্তু 10টা সাবজেক্ট রয়েছে তোমাদের 5th সেমিস্টারে। এই সাবজেক্টগুলোর ইন্ডিভিজুয়াল যে ব্যাপারটা রয়েছে, ইন্ডিভিজুয়াল মানে তোমার সিলেবাস, সেটা যখন আমি কোর্সটা করাচ্ছি তোমাদের না, তার মধ্যে কিন্তু আলোচনা হবে। ঠিক আছে,
তোমরা অলরেডি জেনে গেছো যে তোমাদের থিওরি যে সাবজেক্টগুলো রয়েছে সেই থিওরি সাবজেক্টগুলোর ক্ষেত্রে তোমাদের 40 নম্বরের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়, যার মধ্যে মিড সেমিস্টার ক্লাস টেস্ট থাকে 20 মার্কসের, কুইজেস থাকে, ভাইবা বসি থাকে, অ্যাসাইনমেন্ট থাকে 10 মার্কসের, অ্যাটেন্ডেন্স থাকে 10 মার্কসের, এবং এক্সটার্নাল যে অ্যাসেসমেন্ট বা এক্সটার্নাল থিওরিটিক্যাল যে এক্সামিনেশন সেটা থাকে 60 মার্কসের। প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্টের ক্ষেত্রে ঠিক তার উল্টো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয় 60 মার্কসের, যার মধ্যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন 50 মার্কস, ক্লাস অ্যাটেন্ডেন্স 10 মার্কস, এন্ড সেমিস্টার অ্যাসেসমেন্ট তোমার হয় 40 মার্কসের, ঠিক আছে, যার মধ্যে অ্যাসাইনমেন্ট হয় যেদিন ভাইবা ভুসি হবে সেই দিন, এবং প্র্যাকটিক্যাল রিপোর্ট সাবমিশনের জন্য 20 মার্কস, এবং আলাদা করে ভাইবা ভুসির জন্য কিন্তু 20 মার্কস। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্টলি দুটোকেই গুরুত্ব দিয়ে আলোচনা করতে হবে, সে থিওরি সাবজেক্ট হোক বা প্র্যাকটিক্যাল সাবজেক্ট হোক। ধন্যবাদ প্রত্যেককে।